সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ফাইনালি পাউস টোকেনটা কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট তাদের অফিসিয়াল টুইটার পেজ থেকে দেওয়া হয়েছে। পাউস ল্যাবস তাদের অফিসিয়াল টুইটার পেজে আসলে দেখতে পারবেন, এখানে একটা টুইট করা হয়েছে গতকালকে, অনলি এ ফিউ ডেজ আনটিল দ্য অফিসিয়াল লিস্টিং। পাউস টোকেনটা কিন্তু আর কিছুদিন সময় বাকি আছে, লিস্টিং হতে যাচ্ছে এবং লিস্টিং টাইমটা হচ্ছে 16 তারিখ। টোকেন উইথড্র টু এক্সচেঞ্জ উইল বি ডিপোজিট ইনটু ইউর অ্যাকাউন্ট অন এপ্রিল 16 তারিখে কিন্তু টোকেনটা আমাদেরকে ডিপোজিট করে দেওয়া হবে। আমরা যারা অলরেডি পাউস টোকেনটাকে ডিপোজিট করেছি বিটগেট এবং কি বাইবিটে, তাদেরকে কিন্তু টোকেনটা দিয়ে দেওয়া হবে 16 তারিখ এবং কি টোকেনটা কিন্তু লিস্টিং হবে 16 তারিখ। আর আজকের ভিডিওটিতে পাউস সম্পর্কে প্রত্যেকটা আপডেট স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব, প্রত্যেকেই ভিডিওটি কন্টিনিউ করবেন। তাছাড়া পাউসের যে লিস্টিং বিডিটি টাইম এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব এবং কি পাউসে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন, যারা অলরেডি এক্সচেঞ্জারে ডিপোজিট করেছেন, তারপর আপনাদের একাধিক অ্যাকাউন্ট রয়ে গেছে উইথড্রর জন্য, আপনাদের জন্য কিন্তু এখানে ওয়ান চেইন অপশনে কিন্তু রাখা হয়েছে। ওয়ান চেইনে কখন ক্লেম করতে পারবেন এটা নিয়েও কিন্তু তারা আপডেট ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে তাদের অফিসিয়াল টুইটার পেজে, এবং কি পাউসের প্রাইসটা কেমন হতে পারে এই আপডেট ইনফরমেশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তার আগে সবাইকে বলবো, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই মাস্ট বি ভিডিওর কমেন্ট বক্সে থাকা ফার্স্ট কমেন্ট লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমরা প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। বাইবিট থেকে এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে 16 তারিখে টোকেনটা লিস্টিং হবে এবং কি এখানে টাইম দেওয়া আছে 16 এপ্রিল 11 AM ইউটিসি টাইম, যেটাতে আমরা ভিডিডি টাইমে যদি কনভার্ট করি 16 তারিখে আমাদেরকে টোকেনটা দেওয়া হবে। যখন লিস্টিং হবে তার আগ মুহূর্তে কিন্তু আমাদেরকে টোকেনটা দিয়ে দেওয়া হবে। আর 11 AM ইউটিসি টাইমটাকে যদি আমরা বিডিটি টাইমে কনভার্ট করি, তারপরে দেখা যাচ্ছে এটা কিন্তু 16 তারিখ বিকাল 5টার দিকে ট্রেডিংটা স্টার্ট হবে। তখন আমরা পাউস টোকেনটাকে পেয়ার করতে পারবো, ইউএসডিটি তে কনভার্ট করতে পারবো। এবং কুকয়েন থেকে লিস্টিং এর অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছে 16 তারিখে টোকেনটা লিস্টিং হবে এবং কি বিটগেটও লিস্টিং এর অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছে, যেগুলো এক্সচেঞ্জারে পাউস টোকেনটা লিস্টিং হবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, পাউসের লিস্টিং যে ডেটটা দেওয়া হয়েছে এই ডেটটা কি পিছিয়ে দেওয়া হবে কিনা, যেহেতু এক্সচেঞ্জার থেকে লাস্ট এন্ড লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে 16 এপ্রিল টোকেনটা লিস্টিং হবে। অবশ্যই পাউসের যে ডেটটা এটা কিন্তু পিছিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। পাউস কিন্তু টোকেনটা 16 তারিখে লিস্টিং হতে যাচ্ছে। আর এখনো যারা পাউস টোকেনটাকে বাইবিট এবং কি বিটগেটে ডিপোজিট করেন নাই, ডিপোজিটটা কিন্তু অনগোয়িং আছে, চাইলে আপনারা অবশ্যই করে নেবেন যারা এখনো করেন নাই। আর যারা অলরেডি পাউস টোকেনটাকে এক্সচেঞ্জারে ডিপোজিট করে নিয়েছি, এখন আমাদের হাতে আরো মাল্টিপল অ্যাকাউন্ট আছে, ওইগুলো কিভাবে আপনি ডিপোজিট করবেন বা ক্লেম করবেন টোকেনটাকে, ওই ক্লেমিং নিয়েও কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজে আপডেট দেওয়া হয়েছে। যেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ফ্যান্টম ওয়ালেটে গ্যাস ফি রাখতে হবে, ফ্যান্টম ওয়ালেটে আপনাদেরকে টোকেনটা ক্লেম করতে হবে, যেটা হচ্ছে অনচেইন ক্লেম। অনচেইন ক্লেমটা কখন শুরু হবে, যখন ট্রেডিংটা স্টার্ট হবে এক্সচেঞ্জারে, তার পরবর্তীতে কিন্তু অনচেইন ক্লেমিং অপশনটা চলে আসবে। অনচেইন ক্লেমিং অপশনটা আপনারা এখানে দেখতে পারবেন। এখন যেমন আমরা এখানে এক্সচেঞ্জার ডিপোজিটটা দেখতে পাচ্ছি, তখন কিন্তু এই অপশনটা আপনাদের কি থাকবে, যে অনচেইন ক্লেমিং একটা অপশন থাকবে, যেখানে ক্লিক করে আপনারা অনচেইনে ক্লেম করতে পারবেন। অবশ্যই আপনাদের ফ্যান্টম ওয়ালেটে টোকেনটাকে রিসিভ করতে হবে এবং কি ফ্যান্টম ওয়ালেটে যারা টোকেনটাকে রিসিভ করবেন আপনাদের গ্যাস ফি কিন্তু ম্যানেজ করে রাখতে হবে। এটা নিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হয়েছে, এখানে দেখতে পারবেন। পাউস টোকেন যারা ক্লেম করবেন অনচেইন, অবশ্যই আপনাদের ওয়ালেটে ফ্যান্টম ওয়ালেটে সোল রাখতে হবে। 50 সেন্ট থেকে আপনারা $1 সমপরিমাণ সোল গ্যাস ফি রেখে দিবেন পাউস টোকেনটাকে অনচেইনে ক্লেম করার জন্য। এবং কি অনচেইন যে ক্লেমিং লিঙ্কটা এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। অনচেইনে যারা ক্লেম করবেন ক্লেমিং লিঙ্কটা ডিরেক্টলি এখানে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর যখন অনচেইন ক্লেমিং অপশনটা শুরু হবে তখন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে যে অনচেইন ক্লেমিংটা স্টার্ট হয়েছে, প্রত্যেকেই অনচেইনে ক্লেম করতে পারেন। চলে আসলাম এমএক্সি এক্সচেঞ্জারে। আসার পরে পাউস লিগে সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন টোকেনটা কিন্তু লিস্টিং এর কাউন্টডাউন স্টার্ট হয়েছে, আর মাত্র 3 দিন সময় বাকি আছে টোকেনটা কিন্তু লিস্টিং হবে। এখন পাউস টোকেনের প্রাইসটা কেমন হতে পারে যদি আমরা প্রি মার্কেটটা খেয়াল করি, এমএক্সি এক্সচেঞ্জের প্রি মার্কেট প্রাইসটা হচ্ছে 0.0004, তার পরবর্তীতে বিটগেটের যে প্রাইসটা সেটা হচ্ছে প্রি মার্কেট প্রাইস 0.00042 এবং কি বাইবিটের যে প্রাইসটা 0.00043। কুকয়েনের পাউসের প্রি মার্কেট প্রাইসটা হচ্ছে 0.0005। এখন প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু আশেপাশেই রয়েছে প্রি মার্কেট প্রাইসটা 0.000 পরের সংখ্যা রয়েছে। যেহেতু পাউস প্রজেক্টের ভালো একটা হাইপ আছে, আশা করি এই টোকেনের প্রাইসটা কিন্তু বৃদ্ধি হবে বা বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটের যে অবস্থাটা ছিল ওইটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে এবং কি আগের যে লেভেলটা ছিল বিটকয়েনের যে প্রাইসটা সেটা কিন্তু ক্রস করার সম্ভাবনা আছে। এখনো কিন্তু বুল রানটা স্টার্ট হয় নাই, বুল রানটা স্টার্ট হবে তখন কিন্তু আস্তে আস্তে টোকেনের ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে। এখন পাউসের লিস্টিং প্রাইসটা কেমন হতে পারে এটা নিয়ে আপনাদেরকে বলবো। যেহেতু পাউসের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন এখানে দেখতে পারবেন এবং কি কমিউনিটি যে রিওয়ার্ডটা দেওয়া হচ্ছে 62.5%। তাছাড়া এখানে দেখতে পারবেন তাদের ইকোসিস্টেম দেওয়া আছে 12%, টিম আছে 10%, লিকুইডিটি আছে 8% এবং কি সোলানোজি এটা আছে 7.5%। এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে 100%। 100% থেকে আমরা পাবো কত পার্সেন্ট,
62.5% কিন্তু আমাদেরকে পাউসের যে ফিউচার ইয়ারড্রপ এটা কিন্তু দেওয়া হবে। পাউসের কমিউনিটি কিন্তু হিউজ, তার ভেতর থেকে 4 মিলিয়ন ইউজার অনলি কিন্তু এখানে ইয়ারড্রপটা রিসিভ করার জন্য ইলিজিবল হয়েছে। পাউসের টোটাল সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন যতগুলো সাপ্লাই ছিল টোকেনের, ওই ক্ষেত্রে যদি আমরা প্রেডিকশনটা করি এখানে দেখতে পারবেন অবশ্যই টোকেনের মার্কেট ক্যাপটা কিন্তু ভালো হতে হবে। পাউসের মার্কেট ক্যাপটা যদি 100 মিলিয়ন হয়, 100 মিলিয়ন ধরে নেওয়ার কারণটা হচ্ছে প্রজেক্টটা হাইপ এবং কি ভালো একটা প্রজেক্ট, সোলানা ব্লকচেনের উপর টোকেনটা লঞ্চ করা হচ্ছে। 100 মিলিয়ন যদি পাউসের মার্কেট ক্যাপটা ফার্স্টে হয়, আমরা কিন্তু টোকেনের প্রাইস দেখতে পারবো 0.002। যদি এখানে 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তখন দেখতে পারবো 0.004, এবং কি আমরা যদি দেখতে পারি পাউসের মার্কেট ক্যাপ 300 মিলিয়ন তখন কিন্তু ধরে নেওয়া যাবে 0.006। এভাবে কিন্তু টোকেনের প্রাইসটা বৃদ্ধি পাবে। আর এখন অনেকে প্রশ্ন করবেন পাউসের প্রি মার্কেট চলে 0.0005, এখান থেকে 0.0024 বা 6 কিভাবে হয়? যদি পাউসের মার্কেট ক্যাপটা ভালো হয় অবশ্যই কিন্তু এই প্রাইসটা পসিবল। আপনারা প্রত্যেকে জানেন, যেহেতু আমরা দেখে আসছি যখন একটা টোকেন প্রি লিস্টিং হয় প্রি মার্কেট প্রাইস থাকে, তার সাথে কিন্তু লিস্টিং প্রাইসটা তার আশেপাশেই থাকে। আবার এমন আমরা দেখতে পাচ্ছি প্রি মার্কেটের যে টোকেনের প্রাইসটা থাকে ওইটা কিন্তু যখন মার্কেটে লিস্টিং হয় তখন কিন্তু হিউজ পরিমাণে পাম্প হয়ে থাকে টোকেনের প্রাইসটা। তাই আশা করা যায় পাউসের ক্ষেত্রে এমনটাই হবে যদি মার্কেট ক্যাপটা ভালো হয়। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করবেন যে টোকেনের প্রাইসটা কেমন হতে পারে যখন লিস্টিং হবে। আর আজকের আপডেটটুকু এই পর্যন্ত। পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি তাহলে প্রেস করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।